প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ভগ্নাংশ অধ্যায়ের ৫৫ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি বা পরবর্তী পার্টগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। তো আমরা আগের পার্টেও কিন্তু এটা শিখেছিলাম। তো আমরা প্রথমেই এই ১ নম্বর অঙ্কটা করছি। এখানে আছে দেখো ৩/৪, ৩/৫। তো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে ফার্স্ট টাইম হচ্ছে এই হরগুলোর লসাগু করতে হয়। তো দেখো ৪ আর ৫-এর আমি যখন এইভাবে লসাগু করতে যাব, তো কোনো সংখ্যা দিয়ে কিন্তু দুইটাকে ভাগ যায় না, সেক্ষেত্রে এই সব ক্ষেত্রে এই দুটোকে গুণ করলে লসাগু পাওয়া যায়। তো এখানে আমরা বলবো যে হরগুলোর হরগুলোর লসাগু লসাগু ৪ × ৫, তাহলে ৪×৫ = ২০। আচ্ছা, এরপরের যে ধাপটা সেটা হচ্ছে এই লসাগুটাকে, হ্যাঁ, এই একবার একবার করে এই হরগুলো দিয়ে ভাগ করতে হয়। তাহলে 20/4, তাহলে এখানে ভাগফল হচ্ছে 5, তারপর কমা দিয়ে এই ভগ্নাংশটা এখানে তুলে নিয়ে আসতে হয় 3/4। তাহলে এই লব আর হর এই দুটোকেই এই ভাগফলটা দিয়ে জাস্ট গুণ করে দিতে হয় এটা। তো এখন দেখো এখানে 3×5 = 15 হলো, আর নিচে হচ্ছে 4×5 = 20। নেক্সট আবারও ওই লসাগুটাকে এবার ওই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগফল হচ্ছে দেখো 4, তারপর ওই ভগ্নাংশটা এইখানে তুলে এনে এর লব এবং হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণ করতে হয় 4, 4। তাহলে এটা উপরে গুণ করে হচ্ছে 3×4 = 12, আর নিচে দেখো 4×5 = 20। তো এই দুটোই কিন্তু আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। তো এখানে আমরা লিখতে পারি অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, একটা হচ্ছে 15/20, 12/20। এইভাবে আমরা অ্যান্সার গুলো লিখে দিতে পারি। তো এরপর দেখো 2 নম্বর যেটা আছে, তবে এখানে একটা ভালো হয় যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের উত্তরগুলো আসলে এইভাবে না লিখে এইভাবে লিখলে ভালো হয়, যে যেটা থেকে যেটা আসলো, এই প্রথম যে ভগ্নাংশটা ছিল 3/4, হ্যাঁ, এইটা থেকে আসছে দেখো সমান চিহ্ন দিয়ে এইভাবে 15/20, তারপর কমা দিয়ে দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল 3/5, হ্যাঁ, এইটা থেকে আসছে এই 12/20। দুটোরই দেখো এই যে হর একই হয়ে গেছে, যার কারণে এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। এরপর 2 নম্বরে আছে 5/7, আর এখানে 3/4। এখানেও কিন্তু হরগুলো আসলে লসাগু করতে গেলে কোনো সংখ্যা দিয়েই দুটোকে ভাগ যায় না, সেক্ষেত্রে এদেরকে গুণ করতে হবে। হ্যাঁ, যদি লসাগু করা সম্ভব হয় তখন কিন্তু আমাদের এই যে ওইভাবে লসাগুটা করে নিতে হবে। তো হরগুলোর লসাগু এই 7 × 4, তাহলে হচ্ছে 4×7 = 28। ওকে, এবার এই লসাগুকে আমরা প্রথমে এই হরটা দিয়ে ভাগ দেবো 7 দিয়ে, তাহলে এটা 4×7 = 28, কমা, তারপর ওই ভগ্নাংশটা তুলে নিলাম 5/7, এর লব হর দুটোকে আমাদের এই ভাগফলটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা উপরে হচ্ছে 4×5 = 20, আর নিচে 4×7 = 28। এরপর আবারও ওই লসাগুটাকে এই হরটা দিয়ে ভাগ করতে হবে 4, তাহলে এটা হলো 7। এবার আমরা ওই দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নেব 3/4, এর দুটোকেই আমাদের এই যে ভাগফলটা ছিল সেটা দিয়ে গুণ করতে হবে। তো এখানে উপরে হচ্ছে 3×21, আর নিচে হচ্ছে 4×7 = 28। বাস, আমাদের উত্তর হয়ে গেল। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশ আমরা এইভাবে লিখবো 5/7, এটা সমান লিখবো 20/28, কমা, তারপর এই 3/4 এটা থেকে যেটা আসছে সেটা হচ্ছে 21/28। এইভাবে আমরা অ্যান্সার করে দেবো। আচ্ছা, এরপর নিচের অঙ্কটা আসলে করে দেওয়া আছে, জাস্ট বক্স বক্স করে দিয়েছে দেখো। এখানে 3টা ভগ্নাংশ ছিল, এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ছোট, বড় অথবা সমান চিহ্ন এটা দিতে বলা হয়েছে, অর্থাৎ তুলনা করতে বলা হয়েছে। তো ফার্স্ট টাইম ভগ্নাংশের হর যেগুলো ছিল এখানে আমরা জাস্ট ফিল আপ করে দিই, যে 3, 5, আর এখানে ছিল 6। তো তাদের লসাগু, তো এই লসাগুটা দেখো আমরা এখানে করে নিই, যে 3, 5, 6। এখানে কিন্তু লসাগুর নিয়ম কি, যে এখানে যতগুলো সংখ্যাই থাক কমপক্ষে দুইজনকে ভাগ দিলে ভাগ দিতে হয়। তো 3 দিয়ে যেহেতু দুইটাকে ভাগ যায়, তাহলে এখানে কিন্তু দিতে হবে। 3 × 3, 5 5ই থাকলো, আর এটা 3 × 2 = 6, তাহলে এই যে এগুলো গুণ করলেই লসাগু হবে। 3 ×
15, 15 দুগুণে 30, তাহলে লসাগু হচ্ছে আমাদের 30। এরপর ওই লসাগুকে অর্থাৎ 30কে প্রথমে এই হরটা দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে এটা ভাগ করে আসবে 10। তারপরে দেখো এই যে প্রথম যে ভগ্নাংশটা ছিল এটা এখানে তুলে নিতে হবে, তারপর এর লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণ দিতে হবে, গুণন 10 গুণন 10, তাহলে উপরে হচ্ছে 10 অক্ষে 10 আর নিচে হলো আমাদের 3 10 30। আমরা একটু আগে কিন্তু এই প্রসেসেই সমাহার করলাম। এরপর আবারও ওই লসাগু 30কে ভাগ দিতে হবে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে অর্থাৎ 5 দিয়ে, সো এটা ভাগ করে হবে 6। তারপর এই দ্বিতীয় ভগ্নাংশটা এখানে তুলে নিয়ে এর লব হর দুটোকেই এই ভাগফলটা অর্থাৎ 6 দিয়ে গুণ করে দিতে হবে, সো উপরে হচ্ছে 6 অক্ষে 6 আর নিচে হচ্ছে 5 6 30। এরপর আবারও ওই লসাগুটাকে ভাগ দিতে হবে হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 6 দিয়ে, তো এটা ভাগ করে পাবো আমরা 5। তারপরে আমাদের যে ভগ্নাংশটা ছিল 5/6 এর লব হর দুটোকেই এই ভাগফলটা অর্থাৎ 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এখানে হচ্ছে 25 আর নিচে হলো 5 6 30। দেখো সবগুলো ভগ্নাংশের হর 30 অর্থাৎ একই চলে আসছে। তাহলে এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো, প্রথমটা হচ্ছে 10/30, দ্বিতীয়টা হচ্ছে 6/30 আর তৃতীয়টা হচ্ছে 25/30। তো এখন আমরা দেখো এখানে এগুলো যদি বসাই তাহলে আমরা ওই চিহ্নগুলো ইউজ করতে পারবো মাঝখানে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা ছিল 10/30, তারপরে এখানে ছিল 6/30, তারপর এটা ছিল 25/30। আমরা শিখেছি যে হর একই হলে যার লব বড় হয় সেটা বড় হয়, যার লব ছোট হয় সেই ভগ্নাংশটা ছোট হয়। তো এইখানে আমাদের যে চিহ্নগুলো দিতে বলা হয়েছে দেখো এই দুটোর মাঝখানে আমরা দুটোরই হর একই, সেক্ষেত্রে যার লব বড় সেই বড়, তাহলে এই ভগ্নাংশটা যেহেতু বড় তাহলে এখানে বড় চিহ্নটা হবে। আর এই দুটোর মধ্যে আবার দেখো যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ সেটা হচ্ছে যে হর একই, তাহলে এর লব ছোট এর লব বড়, আসলে যেটা সামনে থাকে সেই চিহ্নটাই হয়। এখন যেহেতু এটার তুলনায় ভগ্নাংশটা ছোট তার মানে আমাদের এখন এটা ছোট চিহ্ন ইউজ করতে হবে, এইভাবে কিন্তু আমরা জিনিসটা সমাধান করতে পারবো। এখানে যদিও সমান চিহ্ন দিয়েছে, আসলে সমান কোনোটাই ছিল না যার কারণে এটা আসবে না। ঠিক একই টাইপের অঙ্ক এখানেও আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে আমাদের এই বড় ছোট বা সমান চিহ্ন এগুলো ইউজ করতে বলা হয়েছে। তো এটা 3-এর 1, তাহলে এখানে আছে 1/3, 1/4 আর 1/6। তো এখানে আমরা দেখো এই হরগুলোর লসাগু করে নেব 3 4 6। আমি 3 দিয়েও দিতে পারি অথবা 2 দিয়েও দিতে পারি, কমপক্ষে দুইজনকে ভাগ গেলে দিতে হবে। তাহলে এটা হলো 2 দুগুণে 4 আর এটা 3, এবার আমরা 3 দিয়ে দেবো, এটা 1, এটা 2 আর এটা 1। এখন এখানে আমরা লিখবো যে হরগুলোর লসাগু। তো 1 লেখার দরকার নেই, সরাসরি 2 গুণন 3 গুণন 2, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবার দেখো এই লসাগুটাকে প্রথমে প্রথম ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে ভাগফল হলো 4। তারপর ওই ভগ্নাংশটা তুলে এর লব হর দুটোকেই আমাদের এই ভাগফলটা দিয়ে গুণ দিতে হবে, তাহলে উপরে হলো 4 অক্ষে 4 আর নিচে হলো 3 4 12। এবার আবারও ওই লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 4 দিয়ে ভাগ, তাহলে এখানে হচ্ছে 3, তাহলে এখানে ছিল 1/4 এর লব হর দুটোকেই এই 3 দিয়ে গুণন, তাহলে এখানে উপরে হচ্ছে 3 অক্ষে 3 আর 3 4 12। এরপর 12 ভাগ হচ্ছে 6 তৃতীয় ভগ্নাংশের যে হর, তাহলে এটা হচ্ছে 2, তাহলে 1/6 গুণন 2 গুণন 2, তাহলে এখানে উপরে গুণ করে পাবো আমরা 2 অক্ষে 2 আর নিচে হচ্ছে 6 দুগুণে 12। ওকে, আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে। তো আমরা এখন এইভাবে তুলনা করতে পারি। প্রথমটা যদি আগে লিখি যে 4/12, তারপর এখানে একটা বক্স দিলাম 3/12 দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা দিলাম 2/12। তো এখানেও কিন্তু কোনোটা সমান আসেনি, সো এই দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব যদি এটা বড় হয় তাহলে বড় চিহ্ন আর এটা যদি ছোট হয় তাহলে ছোট চিহ্ন। তো দুইটারই হর একই হলে তাহলে যার লব বড় সেই বড়, এর লব ছোট তাহলে বড় চিহ্নটা দেবো। আর এই দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব এখানে এই দুটোর হর একই, হ্যাঁ তো যেহেতু হর একই তাহলে যার লব বড় সেই বড়, অর্থাৎ এই ভগ্নাংশটা এর চেয়ে বড়, তাহলে এখানে আমরা বড় চিহ্নটা দেবো। তো এরকমই হচ্ছে 3-এর 2 নম্বর অঙ্কটাও একই টাইপের 2। তো এখানে আছে দেখো 3/4, 9/12 আর 15/20।
তো এখানে ফার্স্ট টাইম আমাদের হরগুলোর লসাগু করে নিতে হবে 4, 12, 20। তো আমরা 2 দিয়ে দিতে পারি। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। এরপর আবারও 2 দিয়ে দিলে এটা হবে 1, এটা হবে 3, এটা হবে 5। ওকে, এরপর আমরা এইখানে হরগুলোর লসাগু দেবো। হরগুলোর লসাগু, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। ওকে, এখন আমরা ওই একই প্রসেসে দেখো, প্রথমে 60 ভাগ প্রথম ভগ্নাংশের হর ছিল 4, তাহলে এটা ভাগ করে হবে 15। তারপরে ওই ভগ্নাংশটা আমরা তুলে নিলাম 3/4, এর লব হর দুটোকেই এই ভাগফলটা দিয়ে গুণন, ওই একই প্রসেস। তো উপরে হচ্ছে 3 15 45 আর নিচে হচ্ছে 4 15 60। এরপর আবারও লসাগুটাকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 12 দিয়ে ভাগ দেবো, তাহলে এটা হচ্ছে 5 12 60। তাহলে 9/12, এই লব হর দুটোকেই আমরা 5 দিয়ে গুণ দেবো, তাহলে উপরে হচ্ছে 5 9 45 আর এটা হচ্ছে 5 12 60। ওকে, এইখানে কিন্তু আমরা দুটো ভগ্নাংশকে সমান দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর 60 ভাগ তৃতীয় ভগ্নাংশের হর ছিল 20, তাহলে এটা 3 20 60। তাহলে এটা দেখো 15/20, এই দুটোকে আমাদের 3 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে উপরে হচ্ছে 3 15 45 আর নিচে হচ্ছে 3 20 60। এখানে কিন্তু তিনটা ভগ্নাংশই সমান চলে আসছে। তো আমরা এইভাবে যদি লিখি যে 45/60, মাঝখানে একটা বক্স, এখানেও 45/60 আবার একটা বক্স, এখানেও লিখলাম 45/60। তিনটা ভগ্নাংশই কিন্তু সমান, সো এখানে কোনো বড় ছোট চিহ্ন হবে না, জাস্ট সমান চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপর আসি আমরা 3 নম্বর। 3 নম্বরে আছে 3/5, তারপর 3/4 আর হলো 7/10। তো আমরা এই হরগুলোর লসাগু করলে 5 4 10। তো 2 দিয়ে দিলাম, এটা হচ্ছে 5, 2 দুগুণে 4, এটা 5, আবারও 5 দিয়ে দিতে হবে, এটা 1, এটা 2, এটা 1। তো এখন আমরা লিখবো হরগুলোর হরগুলোর লসাগু। তো হচ্ছে 2 গুণন 5 গুণন 2। 5 দুগুণে 10, 10 দুগুণে 20 হচ্ছে আমাদের হরগুলোর লসাগু। এবার ওই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 5 দিয়ে ভাগ দিলাম, তো এটা হচ্ছে 4, তারপর কমা দিয়ে ওই ভগ্নাংশটা লিখে লব হর দুটোকেই এই 4 দিয়ে গুণ দিতে হবে। সো উপরে হচ্ছে 3 4 12 আর নিচে 4 5 20। এরপর এই লসাগুটাকে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দিয়ে ভাগ দিলাম 5, তাহলে এখানে ভগ্নাংশটা হচ্ছে 3/4, তাহলে এই দুটোকে আমরা 5 দিয়ে গুণ দেবো, এটা তাহলে উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 20। এরপর এই লসাগুটাকে আমরা তৃতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 10 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে 2। তো ভগ্নাংশটা ছিল 7/10, তো এই দুটোকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তো এখানে হচ্ছে 14/10 দুগুণে 20। এবার ওই সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটা আমরা পাশাপাশি সিরিয়ালি এইভাবে লিখে নেব। তারপর এটা ছিল 15/20, এটা ছিল 14/20। এখন আমরা দুটো দুটো করে কম্পেয়ার করব। এই দুটোর মধ্যে দেখো হর দুটো একই, তাহলে এর লব ছোট এর লব বড়, তাহলে লব ছোট হলে সে ছোট হয়, তাহলে এইখানে আমাদের দুটোর মধ্যে ছোট চিহ্ন দিতে হবে। আবার এই দুটোর মধ্যে দেখো দুটোরই হর একই, সেক্ষেত্রে এর লব বড় এর লব ছোট, তাহলে এই ভগ্নাংশটা বড়, তাহলে এই এই দুটোর মধ্যে বড়টা যেহেতু আগে আছে, তাহলে এই বড় চিহ্নটা দিতে হবে। তো এই ছিল 55 পৃষ্ঠার অঙ্ক। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।